গভীর জঙ্গলে বাস করত এক হরিণ আর এক ছাগল। তাদের বন্ধুত্ব ছিল খুবই দৃঢ়। দুজনেরই ছোট ছোট বাচ্চা ছিল, তাই তারা পালা করে খাবার সংগ্রহ করত আর বাচ্চাদের পাহারা দিত। বন্ধু, তুমি একটু বাচ্চাদের দেখে রাখো, আমি ঘাস খেয়ে তাড়াতাড়ি ফিরে আসছি। ঠিক আছে, সাবধানে যেও, বেশি দেরি করো না। ছাগল খাবারের খোঁজে বের হলো। হঠাৎ সে দেখতে পেল এক ভয়ঙ্কর বাঘ জঙ্গলে ঘুরছে। ও না, এটা তো খুব বিপজ্জনক। আমাকে কোথাও লুকাতে হবে, না হলে শেষ। ছাগল ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। ঠিক তখনই সে শুনতে পেল দুজন শিকারীর কথা। আজ যেভাবেই হোক একটা বাঘ ধরতেই হবে। হ্যাঁ, বাঘের চামড়া অনেক দামি, সুযোগ হাতছাড়া করা যাবে না। সব শুনে ছাগল চিন্তায় পড়ে গেল। না, আমি চুপ করে থাকতে পারি না। ওই বাঘটাকে সতর্ক করতেই হবে। নিজের ভয় ভুলে ছাগল দৌড়ে বাঘের সামনে গেল। শুনুন, আপনি এখনই নদীর দিকে যাবেন না। ওখানে শিকারীরা অপেক্ষা করছে। তুমি আমাকে সতর্ক করতে এলে? তুমি তো জানো আমি তোমাকে খেয়ে ফেলতে পারি। আমি সেটা জানি, কিন্তু কারো মৃত্যু আমি দেখতে পারি না। তুমি সত্যি আলাদা। আজ থেকে তুমি আমার বন্ধু। আমি তোমাকে কখনো ক্ষতি করব না। ছাগল ফিরে এলো। সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। কিছুদিন পর একদিন ছাগল পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে দুইটি বাচ্চা জঙ্গলে ঘুরতে বের হয়। চলো না একটু ঘুরে আসি। চল, কিন্তু সাবধানে। হঠাৎ বাঘ এসে হরিণ ছানাকে ধরে নিয়ে যায়। সব শুনে হরিণ খুব রেগে যায়। তুমি আমার বাচ্চাকে রক্ষা করোনি, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। বিশ্বাস করো, আমি কিছুই জানতাম না। রাগে হরিণ সেখান থেকে চলে গেল এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করল। পরের দিন সে ছাগল ছানাকে ফাঁদে ফেলে বাঘের কাছে নিয়ে গেল। এই যে, এটা তোমার নতুন শিকার। ঠিক আছে, আজ ভালো খাবার পেলাম। ঠিক তখনই ছাগল এসে উপস্থিত হলো। না, ও আমার সন্তান, ওকে ছেড়ে দাও। কি এটা তোমার বাচ্চা? আমি তো ভুল করতে যাচ্ছিলাম। বাঘ সব সত্যি বলল। তোমার বন্ধু ভুল বুঝেছে। সে তোমার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিল। সব শুনে হরিণ নিজের ভুল বুঝতে পারল। বন্ধু, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। বন্ধুরা ভুল করে, কিন্তু ঠিকও করে। চলো আবার আগের মতো থাকি। এভাবেই তারা আবার একসাথে সুখে থাকতে লাগলো।